নমস্কার। প্রথমেই বলে রাখি, আমি অনেক দিন অ্যাবসেন্ট ছিলাম, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তাই আজও ফোনটা অবশ্য আসেনি, আজকেই আসবে। তার চেষ্টা করলাম, আর একটা পুরনো ফোন ঘরে ছিল, সেটা থেকে কিছু করা যায় কিনা, কারণ আমার নিজেরই মনটা আনচান করছে। সবার আগে আমি সব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাপারটার জন্য। আর আজকে আবার অমৃত কথায় ফিরে এলাম। যদিও আমার এটা ব্লগ ঠিক নয়, মিনি ব্লগ, তাই নানান রকম কিছু আমি যা ভালো লাগে, যা ইচ্ছে হয়, যখন যেটা করতে চাই বা পারি সেটাই আমি পোস্ট করি। তাই তোমরা অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে। এই অনুরোধ সকল বন্ধুকে রইল। আমার গুরুদেবকে প্রথমে স্মরণ করে আমি পাঠ শুরু করব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শুরু করছি আজকে অমৃত কথা পাঠ। জ্যোতিষ কথা বললে, নাম করলে জ্যোতি পাওয়া যায়। হ্যাঁ, নাম যত গাঢ় হয় তত জ্যোতির বিকাশ হয়। মধ্যমায় জ্যোতি নাদ দুই মিলে, আগে জ্যোতি না আগে নাদ, তার কোনো স্থির নাই। অধিকারী বিশেষে জ্যোতি, নাদ অগ্র পশ্চাৎ আত্মপ্রকাশ করেন। জ্যোতিটি কি তুমি একবার আমায় ভালো করে বুঝিয়ে বলো। অথ তদতঃ পর দিব জ্যোতির দীপ্যতে, অনন্তর দুলোকের ঊর্ধ্বে, বিশ্বের পৃষ্ঠে, সকলের পৃষ্ঠে, অর্থাৎ সংসারের অতীত রূপে অতিশয় উৎকৃষ্ট সত্যাদি লোকসমূহে যে ব্রহ্মজ্যোতি সপ্রকাশভাবে দেদীপ্যমান, সেই জ্যোতি এই পুরুষের শরীর মধ্যে উপলব্ধ হন। তাহলে জ্যোতি যে আমার মধ্যে আছে তা কি করে বোঝা যায়? তাপই হল জ্যোতির দর্শনের চিহ্ন। গায়ে হাত দিলে তাপ অনুভব হলেই বোঝা যাবে যে এর মধ্যে সেই ব্রহ্ম জ্যোতি আছে। মৃত শরীরে তা থাকে না। শুনেছি সমাধিস্থ পুরুষগণের গায়ে তাপ থাকে না। তাহলে ব্রহ্মরন্ধ্রে অতি সূক্ষ্মভাবে সে তাপ থাকে। স্থূল দেহ স্পর্শে তা বোঝা যায় না। নাদ কি? নাদ হল এই জ্যোতির শ্রবণের চিহ্ন। তস্যৈষা শ্রুতির যত্রৈ তৎ কর্ণাবপি গৃহ নিনাদমিব নদ থুরিবা গেন্নিরব জলত উপশৃণোতি। কান বন্ধ করলে যে রথ চলার ন্যায় শব্দ, বৃষ নিনাদ, ষাঁড়ের ডাকার মতো ধ্বনি,
অথবা সদৃশ যে শব্দ শোনা যায় তা সেই ব্রহ্মজ্যোতির শ্রবণের চিহ্ন। ও তাহলে জ্যোতি হল তার দর্শনের এবং নাদ তার শ্রবণের চিহ্ন। জ্যোতি দেখা মানে সেই ব্রহ্মজ্যোতি দেখা, নাদ শোনা মানে সেই ব্রহ্মজ্যোতি শোনা। আচ্ছা, এর সঙ্গে নামের সম্বন্ধ কি? সকল নামের আদি নাম ওঙ্কার। অ উ ম ত্রিবর্ণার্থক। এই অ হতেই সর্ববর্ণের সৃষ্টি হয়েছে। কাজে কাজেই সমস্ত নামই ওঙ্কার স্বরূপ। সেই ব্রহ্মজ্যোতির সঙ্গে প্রণব বা ওঙ্কারের সম্বন্ধ কি? প্রণবিত ব্রহ্ম, পরপ্রণব নির্গুণ ব্রহ্ম বা পরব্রহ্ম এবং অপর প্রণব সগুণ ব্রহ্ম বা অপর ব্রহ্ম। সেও পরপ্রণব সূত্রে বস্ত্রের মতো ওতপ্রোতভাবে অপর প্রণবে অবস্থান করছেন। জ্যোতির সম্বন্ধের কথা জিজ্ঞাসা করেছি। তদা পশ্চিমাভি মুখ প্রকাশ স্ফটিক ধূম্র বিন্দু নাদ কলা নক্ষত্র খদ্দত দীপ নেত্র সুবর্ণ নবরত্নাদি প্রভা দৃশ্যন্তে তদেব প্রণব স্বরূপম। মেরুদণ্ড স্থিত সুষুম্নায় স্ফটিক মণি ধূম্র বিন্দু নাদ কলা নক্ষত্র জোনাকি দীপ নেত্র সুবর্ণ নবরত্নাদি প্রভা দেখা যায়। তাহাই প্রণবের স্বরূপ। শ্রী গুরু প্রকাশন থেকে প্রকাশিত শ্রী ওঙ্কারনাথ রচনাবলী থেকে পাঠ করে শোনালাম। নমস্কার।